দর্শক, আমরা এই মুহূর্তে লাকসাম রেলওয়ে জংশনে অবস্থান করছি। এখানে দুটো মাদ্রাসা পড়ুয়া ছাত্র তারা চাঁদপুর থেকে লাকসাম রেলওয়ে জংশনে চলে এসেছে এবং এখানে স্থানীয় সচেতন নাগরিক যারা আছে তারা তাদেরকে উদ্ধার করে এখানে তাদের হেফাজতে বসিয়ে রেখেছে। খুঁজে পাইছে আমাদের সুজন, এবং তারা তার নিজের তত্ত্বাবধানে এখানে তাদেরকে বসায় রেখেছে। আমরা এখন এই বাচ্চাগুলোর কাছে জানতে চাবো, কেন এই মাদ্রাসা থেকে পালিয়ে এখানে আসলা? তোমাদের মনে দুঃখ কি? একটু তুমি আগে বলো, তোমাদের কি কষ্ট, কেন আসছো? এমনি ঘুরতে আইছি। ঘুরতে চলে আসছো? আর তুমি কোন কষ্টে আসছো বলো? এমনি আইছি। ভালো মানুষের হাতে যদি না পড়তা তাহলে তোমাদের অনেক ক্ষতি হয়ে যেত। তোমরা কি আরও পালাবা এরকম? জি না। ভবিষ্যতে সুযোগ পেলে আবার পালাইবা জি না। নাকি বাবা মার সাথে একসাথেই তো যাইতে হয়, নাকি একা একা যেতে হয় বলো তো? একসাথে। একসাথে যাইতে হয়। তো তোমরা যে এখানে আসছো, কিছু খাইছো? তুমি কিছু খাইছো? খাইছি। কি খাইছো? এই খাইছি। হুম? কেকটা খাইছি। কেক খাইছো? এখানকার লোকেরা খাওয়াইছে? ভাত খাবা? ভাত খাবা? খিদা লাগছে? ভাত খাবা? মাই গড। কতই বা বয়স হবে দর্শক? বালক বয়স, এই সময় কিন্তু মন উড়ুড়ু করে এবং ছুটে যেতে মন চায়। বিশেষ করে পড়াশোনার যে একটা বাধা ধরা গদবাধা একটা জীবন, এটা ছেড়ে পালিয়ে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু তার পরিণতি অনেক খারাপ হতে পারে। আমাদের লাকসাম রেলওয়ে জংশন এলাকায় একজন ভালো মানুষ তাদের সন্ধান পেয়েছে, সেই জন্য তারা এখনও সুস্থ নিরাপদ আছে। আপনাদের সাথে আমরা যার কথা উল্লেখ করলাম, যিনি এই বাচ্চাগুলোকে পেয়ে এখন পর্যন্ত তার কাজকর্ম ফেলে যত্ন করে রেখেছে, তার সাথে একটু কথা বলিয়ে দিব। মাগরিব আজান যখন দিয়ে দিছে তখন আমার কাছে ছেলে দুইটাকে দেখে সন্দেহ লাগলো। সন্দেহ লাগার কারণে আমি ডেকে কাছে এনে জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদ করার কারণে তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। তারা ঠিকানা বলতেছে এইখানে, ওইদিকে, এগুলো বলতেছে। তখন আমি ধমকের সুরে তাদেরকে জিজ্ঞেস করলাম, আর তখন তারা বললো যে চাঁদপুর থেকে আসছে। তখন চাঁদপুর কোথা থেকে আসছো? তখন বলছে যে ওরা এই চাঁদপুর কি একটা গ্রামের নাম বলছে, ওইখান থেকে ওরা আসছে। পরবর্তী জিজ্ঞেস করলাম, তোমাদের পরিবারের কারো নাম্বার আছে তোমাদের কাছে? পকেট চেক করলাম, দেখি না কারোর নাম্বার নাই। হট করে এই ছেলেটা বলতে, সিয়াম বলতেছে ওর আছে, মায়ের নাম্বার মুখস্থ আছে। মায়ের নাম্বার যখন দিল তখন ওর পরিবারের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করে বললাম যে জংশন আসেন, আমি জংশন ওদেরকে নিয়ে আসি। সেই মাগরিব থেকে এখন অবধি আমি ওদেরকে নিয়ে বসে আছি। দর্শক, আমি যতটুকু জানি উনি খুবই ব্যস্ত একজন মানুষ। তো মাগরিব থেকে এখন পর্যন্ত এই বাচ্চাগুলো সেফটির জন্য উনি এখানে বসে আছে। নিশ্চয়ই এটা ওনার বড় মনের পরিচয়। আর আপনারা যতটুকু শুনতে পারলেন যে সিয়াম তার মোবাইল নাম্বার মুখস্থ করেছে। আমরা কিন্তু এ থেকে শিখতে পারি যে আমাদের বাচ্চাদেরকে আমরা বাবা বা মায়ের মোবাইল নাম্বার মুখস্থ করিয়ে রাখবো, তাহলে এই ধরনের বিপদ থেকে উদ্ধার পেতে সহায়তা হবে। ভাগ্যিস সিয়াম তার মায়ের মোবাইল নাম্বার মুখস্থ করেছিল। সন্ধ্যার পরে সুজন আমারে ফোন দিল, দিয়ে বলতেছে যে এই জংশন থেকে, মানে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে দিয়ে দুটো ছেলে নাকি মাদ্রাসার ছেলে, ওরা পার্কের দিকে যাইতেছে। তো আমারে ফোন দিয়ে বললো যে এদেরকে আমি আটকে রাখছি, এখন এই আমি তো কি করতাম। তো আমি বললাম যে তুই এগুলো বাজারে নিয়ে আস। জংশন নিয়ে আসলে আমরা কমিটির লোকেরাও আছি, 200 থাকলি। পরে এদেরকে নিয়ে আসার পর ওদেরকে খাওয়াইলো, বসাইলো। বসে জিজ্ঞেস করলো ওর আম্মার মোবাইল নাম্বার, সম্ভবত আম্মারটা নিচে সুজনে নিয়ে ওদের সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করে এখানে সন্ধ্যার পর থেকে ওরা এখানেই আছে। সকলে তার বাচ্চার দিকে খবর রাখবেন এবং স্কুল মাদ্রাসা যেখানেই থাকুক না কেন, সে কী করছে, কোথায় যাচ্ছে, এই বিষয়ে সচেতন থাকবেন বলে আমি প্রত্যাশা করছি। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, লাকসাম সিটি নিউজ।